ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা, এই অধ্যায়ের কোষে দেখি 15.2-এর আজকে 19-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি 18 দাগ পর্যন্ত অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করেছি। যদি সেই অঙ্কগুলি দরকার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 19-এর দাগের অঙ্ক আছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করে লিখি। সেই দৈর্ঘ্যটি 3 স্থান পর্যন্ত আসন্ন মানে হিসেব করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, অর্থাৎ যেটিকে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি এবং উচ্চতা বলতে পারি। এই দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য আমাকে হিসেব করতে হবে। তাহলে প্রথমে ছবিটি সুন্দর করে এঁকে অঙ্কটি বুঝে নিই, তারপর সমাধানটি সুন্দরভাবে করব। দেখো এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি প্রথমে অঙ্কন করেছি, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি এ বি এবং বিসি, এদের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এ বি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি দেওয়া আছে। সমকৌণিক বিন্দু, এখানে বি কৌণিক বিন্দুটি সমকৌণিক বিন্দু, কারণ এখানে বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে বি বিন্দুটি সমকৌণিক বিন্দু। এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ হচ্ছে এখানে এসি, এসির উপর যে লম্ব অঙ্কন করা হয়েছে এখানে বিডি লম্ব, এই লম্বের দৈর্ঘ্য আমাকে হিসেব করতে হবে। তাহলে সবার প্রথমে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এসি আমি নির্ণয় করে নিই। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজের এ বি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। অতএব এসি অতিভুজ সমান, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান 12 স্কোয়ার, সমান হিসেব করি 5 5 25, 12 12 144, সমান হয়ে যাবে, এটা একক অবশ্যই সেমি। তাহলে এটি সেমি, √169 সেমি। 169কে উৎপাদকে ভাঙলে দেখি কত আসে। 13 দিয়ে দিলাম, 13কে 13, 3 13 39, তাহলে 13 গুণিত 13 সমান হয়ে যাবে এখানে 13 সেমি। তাহলে অতিভুজ এসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 13 সেমি। এইবার লম্ব বিডির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মনে করি লম্ব বিডি, অর্থাৎ সমকৌণিক বিন্দু থেকে লম্ব, মনে করি লম্ব বিডি এর দৈর্ঘ্য সমান এইচ সেমি। এবার এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এবিসি সমকোণী ত্রিভুজের
ক্ষেত্রফল সমান 1/2 গুণিত বিসি ভূমি গুণিত এবি হচ্ছে উচ্চতা বর্গ সেমি। সরল করলে 6 দুগুণে 12, 5 6 30 বর্গ সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 30 বর্গ সেমি। আবার এবিসি ত্রিভুজ এবিসি এর ভূমি এসি এবং লম্ব বিডি হলে ক্ষেত্রফল সমান, অর্থাৎ অতিভুজকে যদি আমরা ভূমি করি, বিডি লম্বকে উচ্চতা ধরি, তাহলে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি তখন এসি ইন্টু বিডি সমান হাফ ইন্টু এসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 13, বিডির দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এইচ ইন্টু এইচ বর্গ সেমি। তাহলে প্রথমে যে ক্ষেত্রফল 30 বর্গ সেমি পেয়েছিলাম, এখন যে ক্ষেত্রফল পেলাম হাফ ইন্টু 13 ইন্টু এইচ বর্গ সেমি, এই দুটি ক্ষেত্রফল কিন্তু সমান। প্রশ্নানুসারে হাফ ইন্টু 13 ইন্টু এইচ সমান 30 বা এইচ সমান 30 ইন্টু হাফটা হয়ে যাবে 2, 13 হয়ে যাবে 1 13 সমান 30 দুগুণে 60/13, 60/13 সেমি। এইটাকে আমি এবার একটু সরল করে দেব। 13 দিয়ে ভাগ করি 60কে, 4 13 52, 8 থেকে দশমিক দিলাম 0, 6 13 78, 2 নামলো দশমিক আছে 0 দিলাম, 13কে 13 বিয়োগ করলে 7, দশমিক আছে আবার 0 দিলাম, 5 13 65, 5 দশমিক আছে আবার 0 দিলাম, 3 13 39, 1 11। এখানে বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দশমিকের পর আমি 1 2 3 4 4 দশমিক পর্যন্ত ভাগ করেছি এবং 3 দশমিক পর্যন্ত যখন আসন্ন মানে মানটি নেব, তখন 4 নম্বর ঘরটি আমাকে দেখতে হয়। সেটি যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, তাহলে এখানে 1 যোগ করতে হয়। যেহেতু 5-এর থেকে কম, তাহলে এটি ছেড়ে দিতে হবে, অর্থাৎ আসন্ন মানে মানটি আসবে 4.615 সমান লিখে দেবো 4.615 প্রায়। এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান। অতএব অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্যটি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান 4.615 সেমি প্রায়। এটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মানটি পেয়ে গেলাম। ঠিক আছে। তারপর 20 দাগের অঙ্ক দেখো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব সহজ সরলভাবে বুঝে অঙ্কটির সমাধান করবে। দেখো কিভাবে করছি। 20 দাগের অঙ্কটি আছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ আছে, সেখান থেকে বর্গক্ষেত্র কেটে নেওয়া হবে এবং সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটি কাটা যাবে সেটি কেটে নেওয়া হবে। সেই বর্গক্ষেত্রের যে 4টি শীর্ষবিন্দু, তার মধ্যে একটি শীর্ষবিন্দু অবশ্যই ত্রিভুজটির অতিভুজের উপর
থাকবে। এবার এই যে বর্গক্ষেত্রটি কাটা হলো, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, যার 3টি বাহু 3 সেমি, 4 সেমি এবং এটি 5 সেমি। এইবার এই ত্রিভুজ থেকে একটি বর্গক্ষেত্র কেটে নেওয়া হবে। বিএফডিই এই বর্গক্ষেত্রটি কেটে নেওয়া হলো। ডি শীর্ষবিন্দুটি এসি অতিভুজের উপর আছে। এবার এই বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে এখানে 3 সেমি, 4 সেমি, এটি 5 সেমি। আমি যদি এখন ধরে নিই বর্গক্ষেত্রকার বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির 1 সেমি, তাহলে এখান থেকে এটি ছিল এ বির দৈর্ঘ্য 3 সেমি। এইটি যদি আমি 1 সেমি ধরি, তাহলে এই সমান পড়ে থাকবে 3 মাইনাস 1 সেমি। আবার এটি যেহেতু বর্গক্ষেত্রের বাহু, এটিও বর্গক্ষেত্রের বাহু, এই চারটির দৈর্ঘ্য 1 সেমি করে আসবে। এবার বিসির দৈর্ঘ্য ছিল 4 সেমি, সেখান থেকে যদি আমি এটি বিএফ 1 সেমি ধরে নিই, এটি হয়ে যাবে 4 মাইনাস 1 সেমি। তাহলে প্রথমে মনে করি বর্গাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। এবিসি সমকোণী ত্রিভুজের এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, এসি সমান 5 সেমি। বিইডিএফ বর্গক্ষেত্রটি বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হয়েছে। তাহলে এখন এইডি ত্রিভুজের এইডি ত্রিভুজ এর এই সমান 3 মাইনাস 1 সেমি, ইডি সমান 1 সেমি। অতএব ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল সমান, এখানে যেহেতু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ ছিল, তাহলে এখানেও সমকোণ আসবে। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 1/2 গুণিত ভূমি হচ্ছে ইডি, উচ্চতা এ ই, সমান হয়ে যাবে 1/2 ইডি সমান এক্স ইন্টু 3 মাইনাস এক্স বর্গ সেমি। এবার ইবিএফডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স ইন্টু এক্স অর্থাৎ বাহু গুণিত বাহু বর্গ সেমি সমান এক্স স্কোয়ার বর্গ সেমি। এরপর ডিএফসি এই ত্রিভুজের ক্ষেত্রফল, ডিএফসি ত্রিভুজ এর ক্ষেত্রফল, ত্রিভুজের প্রথমে ডিএফ সমান লম্ব, যেহেতু এটি 90 ডিগ্রি তাহলে এখানেও 90 ডিগ্রি কোণ আসবে। ডিএফ সমান 1 সেমি, এফসি সমান 4 মাইনাস 1 সেমি। অতএব ডিএফ
সি এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিত 4 - x, অর্থাৎ এটি ভূমি, এটি উচ্চতা, গুণিত x বর্গ সেমি। এইবার দেখো, এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ যেটি প্রথমে ছিল, তার ক্ষেত্রফল এই ত্রিভুজ, এই বর্গক্ষেত্র এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে এবার এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, ভূমি হচ্ছে 4 গুণিত উচ্চতা হচ্ছে 3 বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে আমরা পেয়ে যাব এই দুটি সমান। প্রশ্নানুসারে এখান থেকে ধরবো, অর্থাৎ এই ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ইবিএফডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ডিএফসি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। এই ডির ক্ষেত্রফল দেওয়া আছে 1/2 ইন্টু, পেয়েছি ওটা আমরা এক্স ইন্টু 3 - x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 4 - x ইন্টু এক্স সমান 1/2 ইন্টু 4 ইন্টু 3। এখান থেকে সমাধান করে এক্সের মান বের করব। 1/2 ইন্টু, প্রথমে গুণ করে দিই 1/2 ইন্টু এক্স, তাহলে x/2 দিয়ে গুণ করলে 3x/2 মাইনাস x² প্লাস x স্কোয়ার প্লাস 4/2, 1/2 ইন্টু এক্স, তাহলে 4x/2, তারপর x/2 দিয়ে মাইনাস x² সমান, এটা কাটাকাটি করলে পাবো 2, 3 দুগুণে 6, বা 3x/2 প্লাস 4x/2, x² মাইনাস x²/2, এটা x²/2, সরি, মাইনাস x² প্লাস মাইনাস x²/2 যোগ করলে x² আসবে। x² মাইনাস x² দুটি যদি মাইনাস x² মাইনাস x² সমান মাইনাস 2x²/2, তাহলে 2 ক্যান্সেল হলে মাইনাস x², তাহলে x² মাইনাস x²/2 মাইনাস x² যোগ করলে মাইনাস x² পাবো। এই মাইনাস x² প্লাস x² ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা চলে গেল, সমান 6, বা এটা সলভ করলে 3x প্লাস 4x সমান 6, বা 7x/2 সমান 6, বা x সমান 6 দুগুণে 12/7 সমান হয়ে যাবে, পূর্ণ ভেঙে দিলে 7 থেকে 7, 5/7, 1 পূর্ণ 5 × 7, x সমান পেয়ে গেলাম সেমি। অতএব বর্গাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1/5 সেমি। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে সমাধান হয়ে গেল। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, তাই শেয়ার করে ভিডিওটি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।